হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের আজকে নববর্ষের একটা নতুন রেসিপি দেখাচ্ছি। সবাই নববর্ষের দিন করো, সবাই খুব খুব ভালোবাসবে খেতে এটা, আর তোমার খুব প্রশংসা হবে। দেখো, প্রথমেই আমি একটা গোলা গুলে নিয়েছি, এর মধ্যে দিয়েছি 100 গ্রাম মতন চাল, অল্প একটু ময়দা, একটু সুজি, একটু রাঙালু সিদ্ধ করে 2-3টে রাঙালু সিদ্ধ করে দিয়েছি। এর মধ্যে 2 প্যাকেট 5 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। দেখো কেমন থিকনেসটা কেমন আছে, একবার দেখে নাও। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা করো, দেখবে ভালো লাগবে। বেশি কিছু লাগে না, শুধু একটু তোমার চাল, ময়দা, সুজি দিয়ে আর একটু দুধ দিলেই হয়ে যায়। আর আমি একটুখানি রাঙালুও দিয়েছি, তোমার ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে না দেবে। রাঙালুটা দিলে অবশ্যই সিদ্ধ করে মেখে তারপরে দেবে, আর একটু গরম জল দিয়ে এটাকে মিক্স করবে। দেখো কেমন থিকনেসটা করেছে, হাতার মধ্যে কেমন লাগছে দেখতেই পাচ্ছ। এই হাতা মেপেই 1 হাতা ময়দা দিয়েছি আর 2 হাতা সুজি দিয়েছি। তোমরা এইভাবেই করো, মানে মাপটা বুঝে শুনে দিও, এইভাবেই করো, তেমন কোনো ব্যাপার না এটা করা। থিকনেসটা দেখে নাও। আর এই হাতা মেপেই আমি 3 হাতা চিনি দিয়েছি, মানে এর মধ্যে দিইনি, দুধের মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু এই হাতাটা মেপে দিয়েছি, চিনিও কিন্তু হাতা মেপেই দিতে হবে, এর মধ্যে কোনো চিনি দেবে না। আর সামান্য একটু নুন দিয়েছি। আর এর মধ্যে ময়দা, সুজি, নুন আর একটু চালের, মানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে দিয়েছি, আর দুধ, আর কিচ্ছু না এর মধ্যে নেই। আর একটু গরম জল করে সুন্দর করে এটা গোলাটা গুলে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা থিকনেসটা আছে। আর এদিকে দেখো, পিঠেটা কিন্তু আমরা করা শুরু করে দিয়েছি। যে এই যে প্রথমে একটু ওই যে তেল আর জল মিশিয়ে নিয়েছি, তো বেগুনের বোটা করে ওর মধ্যে একটুখানি করে লাগিয়ে দিচ্ছি। দেখো অল্প অল্প সামান্য, তেল তো একদমই কম লাগে এর মধ্যে ননস্টিকের, তাই এর মধ্যে অল্প অল্প তেল দিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে হাতা করে করে গোলাটা দিয়ে দেবো, দিলে সুন্দর ফুল উঠবে। দেখো যে কত সুন্দর গোলাটা, একটুখানি যখনই দেবে একটুখানি করে নাড়িয়ে নিয়ে দেবে। হ্যাঁ, তো দেখো এইভাবে অল্প অল্প করে, মানে এটা ভরে, বাটিগুলো ভরে ভরে দিতে হবে। যে কটা তোমার একসঙ্গে কিন্তু 9টা করে হয়ে যাবে এই এর মধ্যে করলে। আর কড়াতে করলে অনেক টাইম লাগে, ছড়িয়ে যায়, এটা কিন্তু সুন্দর লাগে দেখতে। এই যে দেখো কত সুন্দর লাগছে। দিয়ে এবার একটু জলে ছিটা দিয়ে ঢাকা দিয়ে দিলে এটা হয়ে যাবে। এই যে এইভাবে দেখেছো ভরে ভরে দিয়েছি। আর এইগুলো দেখো একটু কাঠিটা দিয়ে দেখে দেখে নাবিয়ে নিচ্ছি। যে একটু দেখে মনে হচ্ছে নিচের এইগুলো একটু কাঁচা কাঁচা, কিন্তু না, এগুলো ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাচ্ছে। চাল আর সুজি দেবো তো, বেশি পোড়া পোড়া লাগবে যাতে না লাগে, দেখে দেখে করবে। একটু হালকা এরকম ভাজা ভাজা ভাব এসে গেলেই তুলে নেবে। একটু জল ছিটিয়ে দেবে, উপর থেকে জল ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। ব্যাস, তারপরেই 2-3 মিনিট পর পর আর কি খুলে খুলে দেখবে যে এটা মানে ভেতরটা কতটা কী হয়েছে। আর এদিকে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। মধ্যে 1 কেজি দুধ আছে, মানে 2 প্যাকেট দুধ দিয়েছি। দুধটা একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। তা তোমাদেরকে যে হাতাটা করে দিচ্ছি দেখালাম, ওই হাতা করে প্রথমেই বলেছি 3 হাতা চিনি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এগুলো হচ্ছে, একদিকে মানে ভাজাও হয়ে যাচ্ছে, একদিকে দুধটা ততক্ষণে গরম হয়ে যাবে। দেখছি একটু, যেগুলো দেখছি একটু নরম নরম, একটু একবার করে উল্টে দিচ্ছি। আর যেগুলো হয়েছে সেগুলো তো তুলে, যে কত সুন্দর ফুলেছে দেখেছো। মানে এটা ভালো করে তোমাকে ব্যাটারটাকে ফ্যাটাতে হবে, ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ফ্যাটালে তোমার এগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। আর না ফুললে কিন্তু ভেতরে দুধগুলো ঢুকবে না, এরকম ফুলে উঠলে ভেতরে মানে দুধগুলো ঢুকলে খুব সুন্দর ভালো লাগে, অনেকটা আজকে পিঠের মতন, জানো তো, আজকে পিঠের মতনই। কিন্তু এর মধ্যে আমি একটু সুজি, ময়দা, রাঙালু অ্যাড করেছি, ব্যাস, আর কিছু না। চালটা তো দিতেই হবে। এই দেখো দুধটা কত সুন্দর ফুটে উঠেছে, ওর মধ্যে 2 এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর 3 হাতা চিনি দিয়ে দিয়েছি। দেখো দিয়ে নাড়িয়ে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেবো। দুধটা বেশি ফোটাতে হবে না, কারণ এটা তো একটু রস রস থাকবে, না হলে তো ভেতরে ঢুকবে না দুধটা। দুধটা পাতলাই রাখতে হবে, কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুটে উঠেছে দুধটা, কি হলো, ফুটতে থাকবে। আর তারপরের মধ্যে পিঠেগুলো 1:30 বাজে। তোমরা এগুলো চাইলে রসেতেও করতে পারো, চিনির রস করে তার মধ্যেও করতে পারো, রস বড়া টাইপের হয়ে যাবে। আর এটা আমি দুধে করেছি, তোমরা চাইলে চিনির রসটা ভালো করে ফুটিয়ে চিনির রসের মধ্যেও দিয়ে রাখতে পারো, সারা রাত্রি
দিয়ে রাখবে, সকালে খাবে, খুব ভালো লাগে। আর এই পিঠে করলেও তোমার গরম গরমের থেকে সকালবেলা খেলে বেশি ভালো লাগবে, কারণ এই পিঠের ভেতরে পুরো দুধটা আর কি চিনি তো আর নেই, যা ছিল দিয়ে খেতে দিলাম হয়ে যায়। মিষ্টি এগুলো সব দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আরেকটু ফুটিয়ে নেবো। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে বন্ধ করে রেখে দিলেই পরের দিন সকালে দেখবে একদম রেডি। রাত্রের থেকে কিন্তু এটা সকালবেলায় খেতে বেশি ভালো লাগে। তোমরা আজকে রাত্রে অবশ্যই করে রেখো, কালকে সকালবেলা সবাইকে নববর্ষে এটা দিয়ে মিষ্টি মুখ করাতে পারো। ঘরের তৈরি, খুব সুন্দর খেতে হয় আর খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার করে দেখো, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইকে আমরা অনেক উৎসাহ পাই ভিডিও করার। জানোই রান্নার ভিডিও যারা করো অবশ্যই জানো একা ধরে করা কতটাই খাটনি, কারণ আমি এক হাতে ধরে থাকি ক্যামেরা আর এক হাতে রান্নাটা করি। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, যেন আমি চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদেরকে নতুন নতুন রেসিপি দিতে পারি। আর তোমরা যদি কোনো নতুনত্ব রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব ভিডিওটা দেওয়ার। আর এই যে দেখো আর এক হাতা চিনি দিয়ে দিলাম, মনে হচ্ছিলো আমার মিষ্টিটা কম, তা আর এক হাতা চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে নাড়াতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে, খুবই নরম পিঠেগুলো, আস্তে আস্তে নাড়াতে হবে। ভালো করে দেখো ফুটে যাবে, ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো। একটু ভালো করে ফুটিয়ে নেবো, সুন্দর করে ফুটিয়ে নিয়ে করলে এটা কিন্তু খেতে খুব ভালো হয়, খুব সুন্দর হয়। এই দেখো করেছি কত সুন্দর, সবাই খেয়েও ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা বা।